ছবি দেখাবো আলিপুরদুয়ারেও সংকট এবং তাতেই হোটেল রেস্তোরাঁগুলো ভাবনা চিন্তা করছে কিভাবে তারা পরিস্থিতি সামাল দেবেন। যুদ্ধের জেরে বাণিজ্যিক গ্যাসে লাগাম টানা হয়েছে, লাগাম টেনেছে কেন্দ্র। গ্যাসের যোগান নেই, তাহলে এবার ব্যবসার কি হবে? হোটেল রেস্তোরাঁ সেগুলো কিভাবে চলবে, কি ভাবনা চিন্তা করছেন মালিকরা? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার, কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, এবার তাহলে কি হবে? যেহেতু বাণিজ্যিক গ্যাসে লাগাম টানা হয়েছে, তাহলে এবার হোটেল রেস্তোরাঁগুলো কিভাবে চলবে, কি ভাবনা চিন্তা করছেন মালিকরা? তাহলে কি সেগুলো বন্ধের মুখে? একদমই, দেখো মালিকরা যে হোটেল রেস্তোরাঁ, তুমি জানো যে আলিপুরদুয়ার হচ্ছে পর্যটনের জেলা। এই জেলাতে দুটো, অর্থাৎ একটা বক্সা টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের মতো গুরুত্বপূর্ণ যে বনাঞ্চল, সেই বনাঞ্চল রয়েছে। এছাড়াও চা বাগান অধ্যুষিত জেলা, অর্থাৎ চা বাগান বনাঞ্চল মিলে একেবারে পর্যটকদের কিন্তু আনাগোনা এই জেলাতে লেগেই থাকে। এই অবস্থাতে কিন্তু, এবং এটা পর্যটনের মরশুমও চলছে, ফলে এই অবস্থাতে হোটেল রেস্তোরাঁতে যেভাবে যে কমার্শিয়াল সিলিন্ডারের যে যোগান কমে গেছে, কেউ পাচ্ছে না, কোথাও আবার 1800 টাকার সিলিন্ডার 2500-2600 টাকায় বিক্রি হচ্ছে। ফলে এখন কিন্তু হোটেল রেস্তোরাঁ এবং ফাস্টফুডের যারা ব্যবসা করে সেই সমস্ত মালিক কর্তৃপক্ষের কিন্তু কোনো রকম কিছু তারা ভাবতেই পারছে না। অনেক হোটেল কর্তৃপক্ষ তাদের যে পদ, যেখানে আগে 16 পদের রান্না হতো, সেখানে এখন 10 পদ 11 পদে, অর্থাৎ পদ কমিয়ে দিয়েছে। তেমনি রেস্তোরাঁ মালিক এবং ফাস্টফুড বিক্রেতারাও কিন্তু তাদের যে পদ, সেই সংখ্যা কমিয়ে দিয়েছে। কিন্তু গ্যাসের যোগান না হলে কোনোভাবেই এই হোটেল রেস্তোরাঁ ফাস্টফুডের দোকান এগুলো চালানো সম্ভব নয়। কার্যত তারা বন্ধ করে দেবে, এই রকমই কিন্তু তারা ভাবছে, কারণ বিকল্প কোনো ভাবনা কিন্তু নেই, যেহেতু যোগান নেই। ধন্যবাদ রাজকুমার। পয়সা দিয়েও গ্যাস পাচ্ছি না। দোকানে যেসব আইটেম ছিল, এখন আইটেম আমরা অর্ধেক করছি। মানে এইভাবে এখন এরকম পরিস্থিতি, আমাদের দোকান বন্ধ করতে হবে। পয়সা দিয়েও আমরা কোনো গ্যাস ট্যাস পাচ্ছি না। হচ্ছে কোথায়? এটা তো কমার্শিয়াল তো হচ্ছে না। কমার্শিয়াল 3 দিন আগে 4 দিন আগে আমরা যে কমার্শিয়াল আনলাম 1890 টাকা, এখন আবার আজকের বাজারে শোনা যাচ্ছে 2500 টাকা। তো হচ্ছে ডেলি ধরুন আমাদের দুটো করে গ্যাস লাগছে, তো সেখানে পাচ্ছি না, পেলেও 2-3 দিন ওয়েট করতে হচ্ছে। অনেকটাই দাম দিয়ে 2500 বা তারও, মানে লাস্ট আমি আজকেই রাখলাম সেটা 2600 টাকা মতো। 2600 টাকা এখন জানি না কতদিন এইগুলো চালাতে পারবো, দেখি। কারণ গ্যাস না পেলে তার পসিবল না, এইসব হোটেলে তো আর উনুনে রান্না করা সম্ভব নয়। কমার্শিয়াল একদম বন্ধ, কমার্শিয়াল আমাদের স্টকও নেই। আর যতক্ষণ না আসবে, একমাত্র হসপিটাল আর হচ্ছে হোস্টেল, মানে কলেজ ছলে এদেরকেই সিলিন্ডার দিতে হবে, পাবে। তাদেরকে আমাদের যদি কানেকশন হয় তবেই দিতে পারবে। আমাদের তো এরকম কানেকশন একটা দুটোই আছে, তাদের রিকোয়ারমেন্ট দিতে হবে, দেওয়ার পরে তারা সিলিন্ডার ডেলিভারি। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম, গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল আম জনতা। সংকটের জন্য কেন্দ্র দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো না কেন, প্রশ্ন মমতার। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী। গোটা দেশ জুড়ে যে সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তা কিভাবে এটার মোকাবিলা করছেন? সারা দেশ জুড়ে যে সংকটটা তৈরি হয়েছে, এর জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। তার কারণ হচ্ছে, যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন তো তিনি ইসরায়েল থেকে যেদিন ফিরে এলেন উপহার নিয়ে, তার পরের দিন থেকেই শুরু হলো। আমার কথা হচ্ছে, সেদিন থেকে তিনি জানতেন এই পরিস্থিতি হবে। তখন তিনি কেন সিদ্ধান্ত দিয়ে জরুরি মিটিং ডেকে কতকগুলো এসেন্সিয়াল কমোডিটিস আছে যেখানে মানুষকে প্রোটেকশন দেয়নি, উপরন্তু বলছে 25 দিন আগে মানুষ গ্যাস পাবে না, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে। যদি আমি সাবসিডিও দিতে চাই, তাতে কোনো লাভ হবে না, কারণ সাপ্লাই নেই। সাপ্লাই চেন যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মনে রাখবেন, সমস্ত গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত, এমনকি ট্রান্সপোর্ট থেকে শুরু করে, হেলথ সেক্টর থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, যারা গ্যাসে চালায় তাদের সবার পক্ষেই কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছেন তারা। সুতরাং এই পরিস্থিতিতে আমি মনে করি, এই সংকটকে মোকাবিলা করতে গিয়ে FIR এর নাম করে চক্রান্ত চাপিয়ে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, বঞ্চনার অধিকার, এগুলো থেকে বিরতি থেকে রাজনীতি না করে, এজেন্সি দিয়ে মানুষকে স্তব্ধ না করে, আগে মানুষের কথা ভেবে পেট্রোলিয়াম মিনিস্ট্রি ওদের হাতে, আমাদের হাতে
নেই, তাই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তর, তারা যেন নিজেরা ইমিডিয়েট অ্যাকশন নেয় আর গ্যাস সাপ্লাই বন্দোবস্ত করে এখন থেকে। যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কমার্শিয়াল সেক্টরের অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে, তো অলরেডি কমার্শিয়াল যদি না থাকে হ্যাঁ। তাহলে মানুষের রুজি রোজগার থাকবে কি করে? ঠিক, সেটা ঠিকই। অলরেডি কেন্দ্রীয় সরকার এসমা জারি করেছে, কিন্তু ঘোষণা না করে আজকে আবার অটোর গ্যাসের দামও বেড়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকেও একটা অটোওয়ালারা 5 টাকা 6 টাকা করে এক্সট্রা নিতে শুরু করেছেন, পাবলিকের মধ্যে ক্ষোভ রয়েছে। তা সত্ত্বেও অটোর গ্যাসও কিন্তু পাওয়া যাচ্ছে না, পরিবহন ব্যবস্থারও কিন্তু অবস্থা খুবই শোচনীয় দিকে যাচ্ছে। এসমা জারি করার আগে তার তো পরিকল্পনা করা উচিত ছিল, এবং কিছু লোক ব্ল্যাকমেলিং চেষ্টা করবে, ঠিক, সেখানে তাদের রিকোয়েস্ট করতে হবে, জোর করে নয়, ভালোবেসে বলতে হবে এই সময়টা মানুষ যেখানে বিপদে আছে সেখানে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এবং ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার এটা টাইম নয়। এই পরিস্থিতিতে জ্বালানি সংকটে আতঙ্কিত না হওয়ার বার্তা মোদির। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে জ্বালানি সংকট, আতঙ্কিত হওয়া বা গুজবে কান না দেওয়ার পরামর্শ। জ্বালানি সংকট নিয়ে পরামর্শ প্রধানমন্ত্রীর। যে কোনো পরিস্থিতি সামলাতে আত্মবিশ্বাসী ভারত বলে বার্তা। জ্বালানি সংকট, আতঙ্ক নিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। There is no need to panic or pay attention to rumors. I would like to appeal to the people, let us spread only correct and verified information. I am confident that as a nation we will navigate every situation successfully.